যদি সামনে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে বদলাতে হয় তবে তাই করুন। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে আপনাকে, তবুও জীবনে যে মানুষটা আপনার মূল্য বোঝে না তার অপেক্ষা করবেন না। জীবন হচ্ছে অনেকটা উঁচু নিচু রাস্তায় বাইসাইকেল চালানোর মতো। পেডেল মারবেন তো সামনে এগিয়ে যাবেন, দাঁড়িয়ে গেলেন তো পড়ে গেলেন। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। দুটো প্রশ্ন আমাকে সবসময় ভাবায়। প্রথমত, মানুষ কিভাবে এত সহজে পাল্টে যায়? দ্বিতীয়ত, আমি কেন অন্যদের মতো পাল্টাতে পারি না? এই পৃথিবীতে প্রায় 750 কোটি মানুষের মাঝে কেউ একজন নিয়ম করে সকাল সন্ধ্যা কিংবা মধ্যরাতে আপনার কেয়ার করে, আপনার খোঁজ খবর রাখে। ফ্রেন্ড লিস্টে এত মানুষের ভিড়ে শুধু আপনার সাথে কথা বলে, এটা যেমন তেমন কথা নয়, এটা খুবই ভাগ্যের বিষয়। এদেরকে কখনো তুচ্ছ মনে করবেন না। জীবনে অনেক মানুষ আসবে, অনেক মানুষ যাবে, কিন্তু মানুষগুলো একবার চলে গেলে আর কখনোই ফিরবে না। এর মূল্যটা আপনি তখনই বুঝবেন যখন মানুষটা আপনার সাথে থাকবে না। সময় আর পরিস্থিতি অনেক কিছু কেড়ে নিলেও জীবনকে থামিয়ে দিতে পারে না। কোনো না কোনো এক রাস্তা ঠিক তৈরি হয়ে যায় জীবনকে এগিয়ে যাওয়ার জন্য। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না। কঠিন হলো 10 বছর ধরে একজনকে ভালোবেসে যাওয়া, যা সবাই পারে না। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছুই দেখিয়ে যায়। বাস্তব কিছু সত্য কথা বলি, ধনী খোঁজে টাকা, আর গরিব খোঁজে খাদ্য, আর মধ্যবিত্ত খোঁজে একটু সম্মান। যদি অতীত থেকে শিক্ষা নেন তবে বর্তমানটা অনেক সুন্দর হবে। এই দুনিয়াতে সত্যি কথার মূল্য নাই, উচিত কথার ভাত নাই, রাগী লোকের বুদ্ধি নাই, মামা ছাড়া চাকরি নাই, মুখ্য লোকের আক্কেল নাই, নিষ্ঠুর লোকের মায়া নাই, আর সৎ লোকের কোনো বন্ধু নাই। কঠিন হলো এটাই সত্য যে পৃথিবীর সবচেয়ে আপন হচ্ছে চোখের জল, যা সুখের সময় চুপচাপ থাকে আর দুঃখের সময় বেরিয়ে এসে বলে আমি আছি। তোমাকে ভুলে যাওয়ার সাহস আমার নাই, আবার ধরে রাখার অধিকারও নাই। শুধু ভালোবাসি তোমাকে, কারণ ভালোবাসার জন্য অনুমতির প্রয়োজন নাই। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসা তো শত্রুরাও করে। ধন্যবাদ সবাইকে।